2024 সালের জুলাই মাস উত্তাল আন্দোলনের সময় যখন অনেক জায়গায় থমকে গিয়েছিল প্রশাসনের কার্যক্রম, তখনই দায়িত্ব আর সাহসিকতার উদাহরণ তৈরি করেছিলেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। পাবনা থেকে ঢাকার রমনা আর শাহবাগ কয়েকটি নাম এখন আলোচনায়। 2024 সালের জুলাই আন্দোলনের সময় দেশ জুড়ে তৈরি হয় অস্থির পরিস্থিতি। বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল চ্যালেঞ্জের মুখে। এমন পরিস্থিতিতে অনেক পুলিশ সদস্য দিনরাত পরিশ্রম করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন। দায়িত্ব, পেশাদারিত্ব এবং সাহসিকতার কারণে কয়েকজন কর্মকর্তা বিশেষভাবে আলোচনায় আসেন। পুলিশ সূত্রে জানা যায়, আন্দোলনের সময় পাবনা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিনরাত কাজ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর 5ই আগস্ট 2025-এর পর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা রমনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেতৃত্ব দেন রমনা বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার মাসুদ আলম। সংশ্লিষ্টদের মতে, আন্দোলন পরবর্তী অস্থির সময় রমনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে তিনি টানা কাজ করেন। তার নেতৃত্বে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে তার এই ভূমিকা অনেকের কাছেই প্রশংসিত হয়েছে। একই সময় সাহসিকতা ও দায়িত্ববোধের কারণে আলোচনায় আসেন শাহবাগ থানার সিনিয়র সাব ইন্সপেক্টর মাইনুল ইসলাম খান পুলক। সূত্র জানায়, আন্দোলনের পর বিশেষ করে 5ই আগস্টের পর অনেক থানার কার্যক্রম ভেঙে পড়ে। প্রশাসনিক অচলাবস্থার কারণে কিছু জায়গায় থানার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন এই পুলিশ কর্মকর্তা। তিনি আরো 2 সহকর্মীকে সঙ্গে নিয়ে শাহবাগ থানার কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেন। পরিস্থিতি অনিশ্চিত থাকলেও তিনি সাহসিকতার সাথে থানায় প্রথম সাধারণ ডায়েরি বা জিডি গ্রহণ করেন এবং ধীরে ধীরে থানার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা করেন। মাইনুল ইসলাম খান পুলক ছাত্র জীবনে বরিশাল জেলা ছাত্র দলের একজন সক্রিয় ছাত্রনেতা ছিলেন। পরবর্তীতে রাষ্ট্রের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। সহকর্মী ও স্থানীয় সূত্রের মতে, দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও তিনি নিয়মিত প্রাপ্য পদোন্নতি পাননি। বিভিন্ন প্রশাসনিক বাস্তবতায় তার পদোন্নতির বিষয়টি দীর্ঘদিন আটকে ছিল বলেও দাবি করা হয়। তবে 2024 সালের জুলাই আন্দোলনের সময় তার দায়িত্বশীল ও মানবিক ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মত, সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালনের এমন উদাহরণ পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা বাড়াতে সহায়ক হতে পারে। কারণ অধিকাংশ পুলিশ সদস্যই চান আইন শৃঙ্খলা রক্ষা করে জনগণের পাশে দাঁড়াতে। দায়িত্ব, সাহস আর পেশাদারিত্ব, এই তিনেই গড়ে ওঠে একজন প্রকৃত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ।